গ্রীষ্ম 12 মাস আমরা চা খাই। আমরা ব্ল্যাক টি, গ্রিন টি, হার্বাল টি এরকম বিভিন্ন চা খেয়ে থাকি। কিন্তু হেলথ কনসিয়াস মানুষের মধ্যে এখন একটি খুব পপুলার চা হচ্ছে ব্লু টি। এই চাটি একদিকে আমাদের ইমিউনিটি বুস্ট করে এবং এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ এবং সজীব করে তুলতে সাহায্য করে। এই চাটি তৈরি হয় একটি ফুল থেকে, আমাদের খুব পরিচিত অপরাজিতা ফুল। আমাদের হিন্দু শাস্ত্রে এবং বিভিন্ন দেবদেবীর পুজোয় এই ফুলটি খুব বিশেষভাবে গ্রহণযোগ্য। ইংলিশে এই ফুলটিকে আমরা বাটারফ্লাই পি ফ্লাওয়ার বলে থাকি। এই ব্লু টিকে আমরা অনেক সময় আবার ম্যাজিক টিও বলে থাকি, কারণ এটি একটা সময়ে রং চেঞ্জ করে, কালার চেঞ্জ করে। এবার চলুন আমরা এই চাটি কিভাবে তৈরি করব সেটি আমরা দেখে নিই। সবার প্রথমে আমাদের ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে অপরাজিতা ফুল। এই অপরাজিতা ফুলগুলোকে আমি নিয়ে কিছুটা ভালো করে ধুয়ে নিয়ে আমি শুকিয়ে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে 1.5 কাপ জল নিয়েছি। এই ফুলের বৃন্তগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। ফুলের বৃন্তগুলো ছাড়িয়ে আমরা কিছুটা একদম পুরো পাপড়িটাই নিয়ে নেব ফুলের। এটাই আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট। জল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ফুলগুলোকে দিয়ে দেব। এই গ্রিন টি আমাদের সুগার কন্ট্রোল করতে ভীষণভাবে সাহায্য করে, আমাদের স্মৃতিশক্তি বাড়ায়। এছাড়াও আমাদের চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। দেখুন কি সুন্দর করে রং ছাড়ছে। আস্তে আস্তে আমার পুরো ব্লু কালার এসে গেল। দেখুন কি সুন্দর একটা রং হয়ে গেল, যেটা আমাদের ব্লু টি নামে অতি পরিচিত এবং এটি আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ সজীব করতে ভীষণভাবে সাহায্য করে। একটি স্ট্রেনারের সাহায্যে আমরা এবার চাটি ছেঁকে নেব। এর মধ্যে আছে প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস। এই চাটি তৈরি করার সময়ও আমরা এর মধ্যে লবঙ্গ বা এলাচ দিয়ে একটি সুন্দর ফ্লেভার তৈরি করতে পারি, কিন্তু আমি এখানে নর্মালি চা তৈরি করেছি। এবার চলুন দেখি এই চাকে আমরা কিভাবে ম্যাজিক্যাল টি বলি। শুধু এক টুকরো লেবুর রস এখানে অ্যাড করলেই এই চায়ের রঙটি ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যায়। এই ব্লু কালার থেকে আস্তে আস্তে পার্পল কালারে পরিণত হয়। এই কারণেই একে আমরা ম্যাজিক্যাল টি বলি। এই চাটি খাওয়ার আমাদের বিশেষ কোনো নিয়ম নেই। আমরা সকালবেলায় খালি পেটে খেতে পারি, প্রতিদিন খাবারের 1 ঘন্টা পর আমরা খেতে পারি, এবং অথবা আমরা শোয়ার সময়ও এই চাটি খেতে পারি। 1 চামচ মধু অ্যাড করে এর টেস্ট আরও বেড়ে গেল। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।